আপনি যদি ক্রিকেট প্রেমী না হয়ে থাকেন তাহলে এমন বৃষ্টির ছবিগুলো বোধ করি আপনার জন্য স্বস্তির, আর এমন আবহাওয়া আপনার জন্য স্বস্তির যেখানে তীব্র গরম, সেটা ঢাকা কিংবা বহু দূরের কানপুর, এমন আবহাওয়া অবশ্যই আপনার জন্য স্বস্তির। আপনি যদি ক্রিকেট প্রেমী কিংবা বাংলাদেশ ক্রিকেট দলের ফ্যান হয়ে থাকেন তাহলে এমন ছবিগুলো আপনার জন্য হতাশার, কেননা কানপুরের গ্রিন পার্কে বাংলাদেশ দলের প্র্যাকটিস করা হবে কি না সেটাও একটা প্রশ্নের মুখে পড়ে গেল। কানপুরে বাংলাদেশ দল আজকে দুপুরের দিকে প্র্যাকটিস করার কথা, কিন্তু এখন পর্যন্ত বৃষ্টি একবার থামে একবার আসে, এই হচ্ছে কানপুরের অবস্থা। আর কানপুরের গ্রাউন্ডসম্যানরা বড্ড বেশি ব্যস্ত। একটা দিন পরেই টেস্ট ম্যাচ শুরু হবে, সেখানে সব কিছু প্রস্তুত হচ্ছে বটে, কিন্তু গ্রাউন্ডসম্যানরা একটু বেশি ব্যস্ত মাঠ কিংবা উইকেটটা কাভার দিয়ে ঢাকতে। আমরা আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, পুরো মাঠ কিন্তু ঢাকা। খুব স্বাভাবিক, যেহেতু বৃষ্টি হচ্ছে মাঠ ঢাকা হওয়া ছাড়া আর উপায়টা কি বলুন? তবে বাংলাদেশ ক্রিকেট দল প্র্যাকটিস করবে বা প্র্যাকটিসটা করতে পারবে কিনা সেটা বলে দিবে সময়, কিন্তু আপাতত তাদেরও অপেক্ষা করতে হচ্ছে সব কিছু ঠিকঠাক কখন হয়, যেহেতু আপাতত বাধার নাম বৃষ্টি। কানপুরের এই গ্রিন পার্কে বাংলাদেশ ক্রিকেটের 3 ফরম্যাট মিলিয়ে এখনও একটা ম্যাচও খেলেনি। ঠিক এই জায়গাটাতে আগের দিন বাংলাদেশ দল প্র্যাকটিস করেছিল, ব্যাটিং প্র্যাকটিস করেছিল বাংলাদেশ দলের প্রত্যেক সদস্য, কিন্তু আজকে সেখানেই কাভারে ঢাকা একেবারে প্র্যাকটিস করার এখন পর্যন্ত কোনো সুযোগ নেই। তবে ম্যাচের আগের দিন ভারতীয় ক্রিকেট দল ঠিকই প্র্যাকটিস করে নিয়েছে, তাদের প্র্যাকটিসটা প্রায় শেষের দিকে, তখনই বৃষ্টি শুরু হয়। তবে বাংলাদেশ দল আদৌ প্র্যাকটিস করতে পারবে কিনা, কিন্তু বৃষ্টি যদি থামে তাহলেই কিন্তু বাংলাদেশ দল প্র্যাকটিস করতে পারবে। আপাতত বাংলাদেশ দলের এক বাধার নাম হচ্ছে বৃষ্টি। তবে কানপুরের ঠিক আগের দিন তীব্র উত্তাপ বলছি কেননা আবহাওয়া ছিল খুবই অনেকটা বেশি, প্রায় 35 ডিগ্রি সেলসিয়াসের মতো, যেখানে ফিলস লাইক অনেক বেশি হচ্ছিল। তবুও ক্রিকেটাররা ঠিক এই মাঠে প্র্যাকটিসটা করে নিয়েছিল, কিন্তু আজকে সেই সুযোগ থাকবে কিনা সেটা জানাবে সময়। গ্রাউন্ডসম্যানরা এখনও ব্যস্ত, আমরা তাদের দেখতে পাচ্ছি বটে, তারা কখনো কাভার উঠাচ্ছেন, কখনো আবার সেটা সরাচ্ছেন, এক একটা জায়গা থেকে একটা। আর এই মাঠে খুব বেশি যে আন্তর্জাতিক ম্যাচ হয় সেটাও না, এই মাঠের বয়স প্রায় 80 বছর। এই 80 বছরে খুব বেশি আন্তর্জাতিক ম্যাচ হয়েছে সেটাও না। এই মাঠে ভারতীয় দর্শকরা প্রায় সবশেষ 4টা বছর কোনো একটা ভারতের ম্যাচ দেখে না। বাংলাদেশ দলের কোনো ক্রিকেটারও এই মাঠে খেলার খুব বেশি এক্সপিরিয়েন্স নেই, যেহেতু এই মাঠে বাংলাদেশি কখনো এর আগে কোনো ফরম্যাটের ম্যাচই খেলেনি। তবে আপাতত স্বস্তি, বৃষ্টিটা প্রায় থেমে গেছে। তবে বাংলাদেশ দল প্র্যাকটিস করতে পারবে কিনা আমরা তার অপেক্ষায় থাকছি। আপাতত বিদায় নিচ্ছি, নিশ্চয়ই দেখা হবে অন্য কোনো কন্টেন্টে। রিফাত এমিল, টি স্পোর্টস, কানপুর, ভারত। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.